হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে এসেছি আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের পক্ষ থেকে একটা এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা 4/2024 এর আন্ডারে কিছু প্যারামেডিক্যাল ভ্যাকেন্সি বেরিয়েছে, যার আপডেট এর আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম। তো দেখে নিয়ে আমরা আজকে কী আপডেট আছে নতুন নতুন। প্রথমে দেখো দেওয়া আছে যেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে প্রথম। সেকেন্ড, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন কবে? 17/8/2024, অর্থাৎ 17/8/2024 থেকে অ্যাপ্লিকেশন করা যাবে বা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। নেক্সট, ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 16/9/2024। এই প্রায় এক মাস অ্যাপ্লিকেশন করা যাবে অনলাইনে। এবার দেখিনি কী ভ্যাকেন্সি। দেখো অনেকগুলি পোস্টে ভ্যাকেন্সি আছে, তার মধ্যে ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এন্ট্রিগ্রেড, রেডিওগ্রাফার, এক্সরে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এবং ফিল্ড ওয়ার্কার। এই এতগুলো পোস্ট এবং ভ্যাকেন্সির কথা আছে 1376। যেটা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেখানে আছে লেভেল 7 অনুসারে 713টা ভ্যাকেন্সি আছে। বয়স 20 থেকে প্রায় 20 থেকে 43 বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও ফার্মাসিস্ট, সেখানেও দেখা আছে 246 হাইয়েস্ট ভ্যাকেন্সি আছে। এরপর আছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, যেখানে আছে 126টা পোস্ট। তো অনেকগুলি পোস্ট আছে। তো যারা চাইছো যে সেন্ট্রালে জব করবে তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, এবং তার জন্য এটা খুব গোল্ডেন অপরচুনিটি। সবচেয়ে এটা খুশির খবর, দেখো এখানে লেখা আছে এজ অ্যাজ অন 1/1/2025, অর্থাৎ এজটা হিসাব করা হবে 1/1/2025 থেকে হিসাব অনুযায়ী, অর্থাৎ নেক্সট ইয়ার থেকে। দেখো আবার লেখা আছে যে আপার এজ লিমিটটা বাড়ানো হয়েছে শুধুমাত্র কোভিডের কারণে, অর্থাৎ 3 বছর তোমরা এক্সট্রা পাচ্ছ। অতএব যাদের বয়স বেসিক্যালি 20 থেকে 35 এই বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যেত, এখন যে বয়সটা বাড়িয়েছে এই কারণে অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। তার মানে কি কম্পিটিশনও বেশি হবে, অর্থাৎ সবাইকে ভালো করে পড়াশোনা করতে হবে। তো যারা বেসিক্যালি সেন্ট্রাল জব করার জন্য খুব উদ্যোগী হয়ে উঠেছিলে বা খুব ইন্টারেস্ট আছে যে সেন্ট্রাল জব করবে, তারা প্রত্যেকেই পড়াশোনা করো। এবং তার সঙ্গে সঙ্গে এরপরে যে আপডেট আসবে তা আমরা পেয়ে যাবো। পুরো ফুল নোটিফিকেশন আসবে 10/8/2024, অর্থাৎ 5 দিন পরে। আর এবার দেখে নিই যে ফিস কত আছে না, 500 টাকা জেনারেলের জন্য আর 250 টাকা হচ্ছে SC/ST OBCর জন্য। অর্থাৎ যারা এই চাকরিতে অ্যাপ্লাই করবে তারা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। পরীক্ষা স্ট্রাকচারটা হয় কি না, 70 নাম্বার হয় তোমার হচ্ছে টেট থেকে, 30 নাম্বার হয়েছে নন টেট থেকে, মোট 100 হয়। অর্থাৎ এবারে কম্পিটিশন বেশি হবে বয়স বাড়ার কারণে। অতএব আমার যা মনে হয় সেটা হচ্ছে কি, তোমরা ভালো করে পড়াশোনা করলে অবশ্যই র্যাঙ্ক করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো সিট আছে, তার যে ডিটেলসটা আমি পরে এই ভিডিওতে আবার শেয়ার করে দেবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।